হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রচন্ড রোদের তাপ আর কাজের চাপে ঘর থেকে এখন আর বেরোনোই হচ্ছে না, আর সবসময় এই ঘরে থেকে থেকে আরো যেন বিরক্ত হয়ে যাচ্ছি। তাই আজকে ভাবলাম একটুখানি বাইরে যাই, গিয়ে দেখি মুডটা ঠিক হয় কিনা। বেরিয়ে না আগেই ফুচকা খেতে শুরু করে দিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ফুচকা খাই না। আর ফুচকাগুলো কিন্তু লাগছিল অসম্ভব সুন্দর। এখান থেকে আগে কখনো আমি জল ফুচকা খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট খুবই সুন্দর ছিল। এটা দেখো, ফ্লোটিং মার্কেট খুব সুন্দর ছিল, কিন্তু আগে এখন একটুখানি কেমন ভেঙে গেছে। রাস্তা দিয়ে আসছি আর এই লাইটিং গুলো দেখে ভাবছিলাম যে আজকে কি আছে। সামনে এসে দেখছি এখানে মেলা হচ্ছে, প্রচন্ড বড় একটা মেলা। আমার তো খুব ভালো লাগছিল যে আজকে বেরিয়েছি, ভাগ্যিস না বেরোলে তো আমি মেলাতে আসতেই পারতাম না। আমার না জানি না কেন মেলায় যেতে এত ভালো লাগে। আমি সবার কাছে শুধু জিজ্ঞাসা করি কোথায় মেলা হচ্ছে গো, কোথায় মেলা হচ্ছে। আর আজকে দেখো হঠাৎ করেই বেরিয়ে পেয়ে গেলাম মেলার খোঁজ। তো এখানে এসে আমি অ্যাকোয়ারিয়ামের টিকিট কেটে নিয়েছি। টিকিটের প্রাইস ছিল পার হেড 100 টাকা, একটু বেশিই ছিল। যাই হোক, ভিতরে ঢুকে একেবারে মনটা খুশ হয়ে গেল যে 100 টাকা উসুল হবে হয়তো। তো ভিতরে ঢুকে এত সুন্দর দৃশ্যটা প্রথমে দেখলাম, তারপরে নিচে নেমেই কত রকমের মাছ ছিল, এক একটা মাছের নামও লেখা ছিল। আমি না প্রথমে ভাবছিলাম যে ওই পর্যন্তই হয়তো মাছ শেষ, তাই আমি বলছিলাম যে এইটুকু মাছ দেখার জন্য আমি 100 টাকা দিলাম, দুজন 200 টাকা নষ্ট করলাম। তারপরে এদিকে ঘুরে দেখছি যে এখানে ফিশ টানেল করা, এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি, কারণ আমি না র্যান্ডামলি কারোর একটা ভিডিওতে এই ফিশ টানেলের ভিডিও দেখেছিলাম। তো এটা দেখে আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার সেখানে, তো কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর আজকে দেখো এমনি কোনো প্ল্যান ছাড়া বাইরে বেরিয়ে একটা মেলা পেয়ে গেলাম, তার মধ্যে আবার আমার পছন্দের ফিশ টানেল। তো এখানে এসে আমি খুবই খুশি হয়েছি। মাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল, অনেক বড় বড় মাছ ছিল, ছোট মাছও ছিল, অনেক ধরনের মাছ ছিল। আর আমিও এখানে না বাচ্চাদের মতন খেলা করতে শুরু করেছিলাম মাছগুলোর সঙ্গে। আর এখানে দেখো না, মাছ দেখতে দেখতে একটা বাজে ঘটনা ঘটলো, পাওয়ার কাট হয়ে গেছে মাছ দেখতে দেখতেই। তো প্রচন্ড গরমের মধ্যে আমরা টানেলের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে বেরোচ্ছিও না, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কোথায় ধাক্কা খেয়ে পড়বো। সবাই এখানেই দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে প্রচন্ড গরম লাগছিল বলে অন্ধকারেই বেরিয়ে আসতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে আবার পাওয়ার অন হয়ে গেল। আর এখানের এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখনো কাজ শেষ হয়নি, দেখছিলাম টুকটাক করে কাজ চলছে, বাট পুরো শেষ হলে হয়তো আরো সুন্দর দেখতে লাগবে। এখনই এত সুন্দর লাগছিল। তারপরে এখান থেকে বেরিয়ে চলে এলাম মেলার মাঠে। তো এখানে কিন্তু সমস্ত ধরনের দোকান বসেছিল, এখানে প্রচুর দোকানপাট আছে জিনিসপত্রের, কিন্তু রাইডস এর পরিমাণটা একটু কম। রাইডস বলতে হাতে গোনা কয়েকটা বাচ্চাদের রাইডস রয়েছে, আর বড়দের শুধু দুটো রাইডস আমি দেখলাম, একটা ড্রাগন আর একটা ডিস্কো, এই দুটোই দেখেছি, আর বেশি একটা দেখলাম না। বললাম না ওই অনেক ধরনের জিনিসের দোকান বসেছে। তার মধ্যে দেখো এই ফার্নিচারের দোকানটা কত সুন্দর, কত সুন্দর সুন্দর সিংহাসন রয়েছে, আরো কত চেয়ার টেবিল, অনেক কিছু রয়েছে। আমার কিন্তু এই মকটেল কাউন্টারটাও খুব ভালো লেগেছে। এই যা, মেলায় ঘুরতে ঘুরতে আবারও একবার পাওয়ার কাট হয়ে গেল। কি আর করা যাবে, যে যার ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই ঘুরছিলাম মেলার মধ্যে। অন্ধকারের মধ্যেই না পুরো মেলাটা একবার ঘোরা হয়ে গেছে, তারপরে আবার চলে এলো পাওয়ার, তারপরে আবার প্রথম থেকে শুরু করলাম মেলা ঘোরা। তো এখানের এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছিল। জানি না কেন আমার না মেলাতে গেলে শুধু ঘরের জিনিসই কিনতে ভালো লাগে, আর এই দোকানের সমস্ত কিছু এত সুন্দরভাবে সাজানো ছিল, দেখে মনে হচ্ছিল সমস্ত কিছুটাই কিনে নি। আমার সঙ্গে না একটা জিনিস সব সময়ই ঘটে, যখন দেখি যে জিনিসটা আমাকে কিনে দেবে না বা আমি কিনতে পারবো না, তখন সেই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, মনে হয় যেন এক্ষুনি গিয়ে কিনে নি।
আর যখন সেই জিনিসটা রাজি হয়ে যায় কিনে দেওয়ার জন্য বা আমি কিনতে পারবো, তখন আর সেটা আমি কোনোভাবেই পছন্দ করতে পারি না। তখন আশেপাশে দেখে মনে হয় যেন আমার কোনো কিছুরই দরকার নেই, সব কিছুই রয়েছে। এটা তোমাদের সঙ্গেও কি ঘটে? আমাকে একটু জানিও তো কমেন্ট করে। আসলে আমি না জানতে চাই যে তোমাদের সঙ্গেও ঘটে নাকি শুধু আমার সঙ্গেই এমনটা হয়। তারপরে এখানে দেখো আরো কত সুন্দর সুন্দর জিনিসের দোকান বসেছে, যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে, কিন্তু যেই দোকানের সামনে যাচ্ছি নেওয়ার জন্য তখন আর কিছু আমি পছন্দ করতে পারছি না। প্রত্যেকটা দোকানে গিয়েই এমন হচ্ছে। তারপরে বেশ মজা করে পুরো মেলাটা ঘুরলাম, ভালো করে সমস্ত কিছু দেখলাম, টুকটাক কিছু জিনিসপত্রও কিনলাম। আজকে যে কারণে বাইরে বেরানো হয়েছিল মনটাকে ভালো করার জন্য, সেটা একেবারে পুরোপুরিভাবে সাকসেসফুল হয়েছে। আমার মনটা খুব ভালো হয়ে গেছে মেলায় ঘুরে। পুরো মেলাটা ঘুরে এসে আমার এই দোকানের সমস্ত কিছু অনেক ভালো লাগছিল, তাই এখান থেকেই চারটে চারটে করে কাপ প্লেটের সেট আমি কিনেছি। আর এখানে দেখো আমি কত খুঁটে খুঁটে দেখে কাপ প্লেটগুলোকে কিনছি। কি দেখছিলাম কে জানে, এখন দেখে আমার কি হাসি পাচ্ছে। তো হয়ে গেল কেনাকাটা, এবারে বাড়িতে যেতে হবে। আর দুটো ঝুড়িও কিনেছি। তো সব কিছু মিলিয়ে আজকে সন্ধেটা আমার দারুণভাবে কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।